নির্দেশ দিয়েছে, তুমি একটু খোঁজ খবর আমারে জানাইবা মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যা কেমন, তাদের আর্মস সমরস্ত্র কেমন, কোন পাওয়ারের জোরে তাদের সামনে পৃথিবীর বড় বড় বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয়। এইবার গোয়েন্দা প্রধান লোক পাঠায় দিল, খোঁজ খবর তথ্য নিয়ে আসছে, বাদশার সামনে তথ্য পেশ করা হচ্ছে। বাদশাহ প্রশ্ন করে, তাদের সৈন্য সংখ্যা কি আমাদের চাইতে বেশি নাকি? তথ্য দেওয়া হলো যে না, সৈন্য সংখ্যা আমাদের চাইতে অনেক কম। তাহলে কি সমরাস্ত্রের দিক দিয়ে আমাদের চাইতে আধুনিক নাকি? কারণ অনেক সময় অস্ত্র যদি পাওয়ারফুল হয়, এক ব্যক্তি 100 জনের বিপক্ষে যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে কি তাদের অস্ত্রগুলো আধুনিক? বলে না, তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক। তাহলে তাদের কি স্পেশাল কোনো ট্রেনিং আছে নাকি, কমান্ডো ট্রেনিং আছে নাকি? বলে না, আমাদের সৈন্যদের তো অনেক ধরনের ট্রেনিং আছে, বাতা আছে। বলে তাদের ওই ধরনের কোনো ট্রেনিং নাই। বলে কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে। যখন দেশের জন্য কাফেরদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হয়, সকলে সবার ব্যস্ততা ছেড়ে অস্ত্র হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে যায়। তাহলে তারা কোন ক্ষমতায়, কোন পাওয়ারে বড় বড় শক্তিকে পদদলিত করে তাদের সামনে পরাজিত হতে বাধ্য হয়? বলে বাদশাহ নামদার, 1 নাম্বার বিষয়, এই মানুষগুলো যুদ্ধের ময়দানে ফিরে আসার জন্য যায় না। তাদের উদ্দেশ্য থাকে হয় বিজয়, না হয় মরণ। তাদের টার্গেট থাকে মৃত্যু, শাহাদাতের মৃত্যু। বলে এই শাহাদাত প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা সৈন্যের কামনা। তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া নয়, বরং যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করাটাকে চূড়ান্ত সফলতা মনে করে। দুনিয়ার মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে, আর এরা যে মরতে চায়, মরতে যায়, এই যে মৃত্যুর ব্যাপারে কোন জিনিস তাদেরকে উদ্বুদ্ধ করে তুলেছে? বলে এটা হলো তাদের ঈমান। ঈমানের পাওয়ার মৃত্যুকে তাদের সামনে তুচ্ছ করে তুলেছে। শাহাদাতকে তাদের জন্য, তারা নিজেদের জন্য খুশনসিব মনে করেছে। এই প্রকৃত পাকা ঈমানদার। এই কারণে এদের পরিস্থিতি এমন। বাদশাহ একটু অবাক হয়ে গেলেন, আহারে, আমার সৈন্যদের কত ফ্যাসিলিটি দিয়া, কত বেতন দিয়া আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত অবস্থায় পাঠাই, এরপরেও মাঝে মধ্যে একটু হুঙ্কার দিলে পালায় চলে আসে। আর এই মানুষগুলো ঈমানের কারণে জীবন দিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। সেনাপতিকে নির্দেশ দিয়ে দিলেন, শোনো, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার সামনে হাজির করবা। আমি একটু পরীক্ষা করতে চাই যে এদের ঈমানের পাওয়ার কেমন। কারণ বাদশাহ তো খ্রিস্টান, আহলে কিতাব। বাদশার নির্দেশ, কিছু জীবিত মুসলমান সৈন্য ধরে আনবা। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা কাফেলা আটক হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা আসছে। কেউ কেউ বলেন, কোন ঐতিহাসিক বলেন 40 জনের একটা দল ধরা পড়ছে। বাদশার আদেশ, সম্পূর্ণ দলকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলে আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ আদেশ দিলেন, আগামী দিন সকালবেলায় রাজদরবারে হাজির করবা। বাদশার নির্দেশ, পরের দিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথী সহ বাদশার সামনে হাজির করা হলো। সবাই মনে করছে এদের মনে হয় গায়ে থাকবে লৌহ বর্ম, একেবারে যুদ্ধের পোশাক পরিহিত থাকবে। কিন্তু হায়, এদের তো চেহারা থেকে বোঝা যায় না। এই মানুষগুলোর সামনে গোটা পৃথিবীর বড় বড় শক্তি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। কারো গায়ে ছেঁড়া জামা, কারো পায়ে স্যান্ডেল নাই, এদের পাওয়ারে তো। বাদশাহ এবার ওই কাফেলার দিকে ইশারা করে বলে, এই তোমাদের এই কাফেলার আমিরকে, সর্দারকে, নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বলে, আমি হলাম এই কাফেলার আমির, আমি হলাম এই দলের নেতা। বাদশাহ হাস্যোজ্জ্বল চেহারায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ আসো, আমার পাশে বসো। দরবারের সব মানুষ অবাক নয়নে, অপলক নয়নে চেয়ে আছে। কি ব্যাপার? বাদশার পাশে বসতে পারা তো সাধারণ ব্যাপার না। বাদশাহ যাকে তাকে তার পাশে বসতে দেয় না।
বরং পৃথিবীর বড় বড় মানুষ তার পাশে বসার জন্য কত কোশিশ করে, চেষ্টা করে। কেউ যদি বাদশার পাশে বসতে পারে, এটাকে তার জীবনের জন্য অন্যতম একটা সফলতা মনে করে। অনেক সময় আছে না, নেতার পাশে কোনো মতো যদি একটা ছবি তুলতে পারে, ভাবসাব এমন যে এটা মনে হয় মুনকার নাকিরে দেখাইলেও মাফ করে দিবে, এমন ভাবসাব আছে না কিছু লোক। মনে করেন নেতা আসছে, নেতার পাশে আরো নেতারা চেয়ারে বসছে, এখন ছবি কেমনে নিবে? আস্তে কানের কাছে যাইয়া মুখ লাগায় কয়, ভাই চা সিগারেট কিছু লাগবে? পাশে আর সামনে আর একটা রেডি করে রাখছে, যেই কানের কাছে মুখ নিমু ওই টাইমে কিন্তু ছবি মারতে হবে। এই যে ধর 200, এইবার ক্যামেরা রেডি, কোনো মতে ওইটা নেতার কানের কাছে গিয়ে বলে, ভাই বিড়ি সিগারেট কিছু লাগবো? নেতা তাকে বলে, না না। ছবি মারা হয়ে গেছে, ফেসবুকে পোস্ট, অমুক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতা। আছে না নাই? অমুক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতায়, ওইটা প্রোফাইল পিকচারে। তারপরে আর একটা জানি পিছনে কি দেয়, প্রোফাইলের পিছনে আবার ফটোতে ওইটা। সপ্তাহ 9 ঘুরতে ঘুরতে খালি ওই পোস্ট দেয়। ভাই কত মহব্বত করে, ভাইয়ের মতো লোক হয় না, ভাই যা বলে সহমত ভাই। তার মানে এক ছবি বিড়ি সিগারেট খাওয়ার কথা কইয়া তুলছে, এটা বেচে সারা বছর খায়। আছে না নাই কোন? আর তৎকালীন সময়ের পরাশক্তি, রোমের বাদশার পাশে বসতে পারা সৌভাগ্যের কথা। তিনি যেন তেন লোক কাউকে বসতে দেন না, অথচ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যুদ্ধবন্দী এমন এক ব্যক্তিরে নিয়ে পাশে বসাইল। কারণটা কি? বাদশার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সবাই পরবর্তী অবস্থার জন্য অপেক্ষমান, কারো মুখে কোনো কথা নাই। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, সবাই তো ভাবতেছে তোমাকে কেন আমার পাশে বসাইলাম, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো। সবাই তো মনে করছে এখনই তোমাকে আমি তোমার ব্যাপারে আদেশ দিব, যাও এগুলো সবাইকে শুলিতে চড়ায় হত্যা করো। কিন্তু আব্দুল্লাহ, তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, তবে এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটা জিনিস বাধা, আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, ও আব্দুল্লাহ, তোমাকে আমি আমার মুহাব্বতের মানুষ হিসাবে গ্রহণ করে নিব। শুধু তাই না আব্দুল্লাহ, আমার রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার একটা সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে, এটাকেও আমি তোমার সাথে বিয়া দিয়ে দিব। আর আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক সম্পদের মালিক তুমি হয়ে যাইবা। শর্ত কি? বলে শর্ত হলো যে ঈমান ছেড়ে কুফরিকে গ্রহণ করতে হবে। আর সাহাবা একরামের কাছে সবচাইতে দামি সম্পদ ছিল ঈমান, সবচাইতে ঘৃণার বস্তু ছিল কুফর, সবচাইতে পছন্দের জিনিস নিতে বলে কিসের বিনিময়ে? বলে যেটাকে সবচাইতে তারা অপছন্দ করে। বলে এই ঈমান গ্রহণ করতে গিয়া সাহাবা একরাম কেউ পরিবার ছেড়েছে, সম্পদ ছেড়েছে, জীবনের সর্বস্ব ত্যাগ করার জন্য তারা প্রস্তুত। এই ঈমানকে ত্যাগ করে কুফরিকে গ্রহণ করতে বলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথা শেষ হওয়ার অপেক্ষায় অপেক্ষমান। ইতিমধ্যে বাদশার কথাগুলো তার রক্তকে গরম বানায় দিয়েছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, রাগে ক্ষোভে চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ, আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে। কারণ অনেক সময় দেখবেন মানুষ যখন রাগান্বিত হয়, সে যদি আরামের বিছানায় শুয়ে থাকে লাফ দিয়ে দাঁড়ায় যায়, ঠিক কিনা কোন? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে বাদশার দিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিক বানায় দেস, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। রোমের মানুষ কোনোদিন এই দৃশ্য কল্পনাও করে নাই, স্বপ্নেও দেখে নাই যে তাদের বাদশার সামনে উঁচু আওয়াজে ধমক দিয়ে কেউ কথা বলতে পারে। মুহূর্তের ভিতরে
গোটা রাজ দরবারের অবস্থা পিন পতন নীরব। বাদশাহ ভাষা হারায় ফেলছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ঠান্ডা আট হয়ে গেছে যে হায় রে কি হইল এটা সে চিন্তাও করে নাই। সে ভেতরে চলে গেছে। একটু পরে আদেশ পাঠাইছে, কত বড় স্পর্ধা, আমার মুখের উপরে কথা, আমাকে এত বড় অপমান, ইমানের বড়াই দেখায়, ইমানের পাওয়ার দেখায়। যাও ওকে জেলখানার মধ্যে বড়, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি ওর ইমানের পাওয়ার কতক্ষণ থাকে। পৃথিবীতে যদি কোনো মানুষকে কেউ কনভিন্স করতে চায়